What's up, everyone? আজকে মনটা ভালো লাগছে না, ভাবলাম অনেকদিন কোথাও যাওয়া হয়নি, তাই বের হয়ে গেলাম। চলুন যাই, আপনাদেরকেও নিয়ে যাই। আপনারা গেলেই বুঝতে পারবেন কোথায় যাচ্ছি। চলুন। দুপুরে বের হলাম, রাস্তাটা এই সময় ফাঁকা থাকে, তাই ভাবলাম যাই, দুপুরই বের হই। এসব বাচ্চা কাচ্চার জন্য মূলত অ্যাক্সিডেন্ট হয়। বাচ্চা কাচ্চা বুঝে না, দৌড় দেয়। যাই হোক, চলুন আগাই। মূলত সেনাবাহিনী আমাকে কিছুক্ষণ আগে থামাইছিল। আমার তো কাগজপত্রের কোনো সমস্যা নাই, কাগজপত্র দেখালাম। তো আপনি চলুন এখন যাওয়া যাক। এগুলো নিয়ে প্যারা নাই, কাগজপাতি নিয়ে। চলুন রাইডটা এনজয় করি, এটাই। রাস্তাটা খারাপ ছিল, ভালো করছে দেখছি। এই ব্রিজটা আগে এখানে অনেক ঘুরতে আসতাম ব্রিজটাতে। মানে ভালো লাগে, পানি যখন হয় তখন বেশি ভালো লাগে। এমনি সময়ও মানুষ বসে থাকে এখানে, সময় কাটায়। তবে রাস্তাগুলো যে ইটের ভাটার জন্য না, রাস্তাগুলো মানে ভালো থাকে না। দেখেন কি অবস্থা রাস্তার, কি অবস্থা। সামনেও যেতে দিচ্ছে না, যাইতেও পাচ্ছি না। রাস্তা প্লাস গাড়ি। দেখি সাইড দেয় কিনা। যাক, ভালো হয়েছে, উনি বাম দিকে চলে গেছে। আমি মূলত যাচ্ছি চরে। যাই, রাস্তাঘাট একটু খারাপ এদিককার, তবে এর থেকেও খারাপ রাস্তা আছে। চলুন দেখাচ্ছি আপনাদের। এই যে গ্রামের রাস্তায় মানে যে কোনো কিছুর বাচ্চা, মানুষের হোক, গরু হোক, ছাগল হোক, মানে বাচ্চা কুকুর, এগুলোর জন্যই মানে গাড়ি চালানো মানে খুব টাফ হয়ে যায়। মানে বোঝা যায় না, মুভমেন্ট কিছু বোঝা যায় না, মানে কোন দিক থেকে কোন দিকে দৌড় দেয়। গাড়ি চালানোই রিক্স। এই জন্য আমি লাগে যে মানে এগুলো দেখলে আগেই ওদের কাছে স্যালেন্ডার। আমি চাইলে যে গাড়ি স্লো করে দিই, ওরা আগে যাক, তারপরে তখন আমি যাই। এই যে দেখুন, এই যে ছাগল আর আর ওই নিয়ে তো খুবই ঝামেলা গ্রামের রাস্তায় গাড়ি চালানো। শহরের রাস্তায় আপনার মনে করেন যে মানে রিক্সা, অটো, এগুলোর ঝামেলা। আর গ্রামের রাস্তায় যে গরু ছাগলের বাচ্চা, মানুষের বাচ্চা, এসব জন্য গাড়ি চালানো মানে গাড়ি চালিয়ে কোনো রাস্তায় মানে শান্তি নাই। এই যে দৌড় দেয় সামনে দিক দিয়ে, ভাই কখন কি যে মুভমেন্ট করে কিছু বুঝি না এদের। যে কোনো কিছুর বাচ্চা, খাতারনাক।
ভয়ঙ্কর। চলুন যাই, এই যে বাম দিকে যাব, যেন ইন্ডিকেটর দিয়ে দিই ভালো হবে। দেখছো নি কি এক অবস্থা ভাই, কোথায় কি ঢুকাই দিয়েছে। এগুলো আমার খুব ভয় লাগে, গরু গাড়ির পাশ দিয়ে যাইতে, গরুতে কখন কি করে দেয়, পুরা পোশাক টোশাক নষ্ট হয়ে যাবে তখন। এই রাস্তাটা খুব একটা ভালো না, তবে গ্রামের মধ্যে তো, গ্রামে আলাদা একটা শান্তি আছে। আপনাদের দেখাতে দেখাতে নিয়ে যাই গ্রামের রাস্তা। গ্রামে থাকার সুবিধাও আছে, অসুবিধাও আছে। গরু চলে আসছে, আমাকে তো এই সাইডে দাঁড়ানো লাগবে। হয়ে গেছে, যাই। ওই যে মাটির রাস্তা শুরু, মাটির রাস্তার থেকেও ডেঞ্জারাস রাস্তা আছে, চলুন আপনাদের দেখাই। হাইওয়ে প্লাস গ্রামের রাস্তা প্লাস মাটির রাস্তা প্লাস নদীর মধ্যে রাস্তা। এই জায়গাটা আমি প্রতিবারই ভুল করি, এখন মানে আমার মনে থাকে না কোন রাস্তা দিয়ে যাই আর কোন রাস্তা মানে আসতে হবে, এই রাস্তা আমার মনে থাকে না। যাওয়ার সময় যাইতে পারি না, আসার সময় আর হয় না, মানে তাও বাগানের মধ্যে দিয়ে রাস্তা। আসলে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ যেগুলো আমের জন্য বিখ্যাত, তো এখানে আপনি যেখানে যাবেন মানে প্রত্যেকটা ফ্যামিলি বা কি বলে এটাকে, বাড়ির আশেপাশে, এই দেখো শিয়াল সামনে, বাগানের ভিতর দিয়ে যাচ্ছি। রাস্তাটা মূলত অতটা মানে না, তারপর যাই। এই ছোট বাচ্চাদের জিজ্ঞেস করি, আমি রাস্তাটা মূলত ভুলে গেছি যে নদীর দিকে কোন দিক দিয়ে যাওয়া যাবে। নদীর দিকে যাবো কোন দিক দিয়ে? নদী নদী এ রাস্তাতে যাওয়া যাবে কি? এখান দিয়ে সোজা এখানটা যাওয়া যাবে না? ছোট বাচ্চা কাচ্চা কাজ করছিল, ঝাড়ু দিচ্ছে মানে পাতাগুলা একসাথে করে পুরানোর জন্য। আমি এই রাস্তাটা মনে রাখতেই পারি না, ভুলে যাই শুধু। দেখো কোন দিক দিয়ে কোন দিকে ঢুকে গেছি আমি তো নিজেই বুঝতে পারছি না। চলুন আপনাদের নিয়ে যাই, সমস্যা নেই। মোটরসাইকেল যখন আছে যাইতে পারবো অবশ্যই, রাস্তা খুঁজে বের করে নেব। দিকে যে যাচ্ছি আমি তো কিছু বুঝতে পারছি না রে, আমি কি হারাই গেলাম? মেবি এই দিক দিয়ে যাবো, কিছু তো বুঝতে পারছি না। এই দিকে মনে হয়, চলুন যাই দেখি, ঘোরাঘুরি করি, রাস্তা খুঁজে বের করবো।
রাস্তায় তো খুঁজে পাচ্ছি না, কোন রাস্তায় ঢুকলাম আমি। ওই আন্টিকে জিজ্ঞেস করি। আন্টি ঘাটে যাব কোন দিক দিয়ে? ওই দিক দিয়ে? ঠিক আছে। আমি তো রাস্তা ভুল করে দিয়েছি, রাস্তায় খুঁজে পাচ্ছি না। যাই চলেন দেখি। ও পাইছি, মনে হয় আমি আসছিলাম এর আগে কিছু কয়েকবার, তবে রাস্তা ভুল করে দিয়েছিলাম। এখন পাইছি সঠিক রাস্তা। এই মাটির রাস্তায় গাড়ি চালানো একটা রিস্ক। এই যে মাটির জিনিস না, স্লিপ করে চাকা। স্লিপ করুক আর যাই করুক, যাই তো। গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি, দুই সাইডে সরিষা, কলা বাগান এক সাইডে। কোথায় যাবা? কয়জন? তিনজন হবে না যে, একজন দুজন না, একজন তখন কি করবে? তিনজন তো হবে না। দুইজন হলে নিয়ে যেতাম, সমস্যা হতো না, একটু সাহায্য করতাম ছোট ভাই। তিনজন তো মানে গাড়িতে উঠানো, আমি তখন বসবো কোথায়? যাই, একা একাই যাই, তবে সাহায্য করতে পারলে ভালো লাগতো। নদীর কান্দা উঠো। হয়েছে, চলো। রাস্তা এগুলা, এগুলা এগুলা কি ভুট্টা? কোথায় যাবা? ওই পারে যাবা না? তোমার মামা কি নদীর ধারে আছে? ওই পার থেকে আসবে এবারে? নৌকাতে পাঠাই দিবা? নৌকাতে পাঠাই দিবা, নৌকাতে টাকা দিবে না? বর্ষার সময় পানি কত দূর যায়? এগুলো এগুলো ডুবে যায়? নৌকা তখন কি এদিক দিয়ে নৌকা চলে? ওই ওই ঘাটের নাম কি? আলতোপাড়া। ওই সাইডে তো বালি, তিনজন যাওয়া যাবে? ও চলো দেখি যাওয়া যায় কিনা। রাত কয়টা পর্যন্ত নৌকা পাওয়া যায় এদিকে? 10টা 11টা পর্যন্ত। তো মানুষ এদিক দিয়ে আসে কেমনে, ভয় করে না ওদের? আমি তো দিনের বেলায় রাস্তা ভুলে গেছিলাম, মানে ভুল রাস্তায় চলে গেছি ওইদিকে, পরে মানুষকে জিজ্ঞেস করতে করতে আসলাম। নামা লাগবে না, বসে থাকো, যতদূর যাওয়া যায়।
রাস্তা কি এটা না? এদিক দিয়ে না, ওই দিক দিয়ে ছিল। তাহলে তো আমি তো ভুল রাস্তায় চলে আসলাম। ঘাট এটা না, আমি তো ভুল দিকে চলে আসলাম তাহলে। চলো যাই। ওই নেমে গেছে, একজন নেমে গেছে। দেখি চলো যাই, যাওয়া যায় কিনা। নদীর মধ্যে দিয়ে রাস্তা, বালিতে। কি এক অবস্থা ভাই, ভুল রাস্তায় ঢুকিয়ে দিয়ে তো গাড়ি চলে না, চলে না, চলে না রে, গাড়ি চলে না। গানও বলছি, গাড়িও চালাচ্ছি। ও বাবা, বালি আর বালি। তোমাদের বাড়ি করার সময় তো বালি লাগবে না, এইসব বালি দিয়ে তো হয়ে যাবে। যাই হোক, ভরাট হিসাবে তো কাজ হবে। কোন রাস্তা? যেটা রাস্তা না সেদিক দিয়েও চলে আসলাম। এখন দাঁড়ানো লাগবে, ওদিক থেকে আসবে তারপরে যেতে পারবো, তাই না? এখানে দাঁড়াই, ওদিক থেকে আসুক নৌকা, তখন যাচ্ছি। নৌকা চলে আসছে, নৌকাতে গাড়ি উঠানো একটু টাফ ব্যাপার না। আমি আগে উঠাই। হ্যাঁ, তোমাকে দেখা যাচ্ছে, হাই দাও। তোমার নাম কি? উঠাবো? যাই, এইটুক রাস্তা হেভি ডেঞ্জারাস, এক গিয়ারে উঠানো লাগে। যাই, চলে এসেছি। কয় টাকা ভাই এখানে? এইটুক রাস্তা পার, মানে নদী পার হওয়ার জন্য 30 টাকা। চলুন যাই, চলে আসছি। মূলত টমেটো, না এগুলো করা ঠিক না, তারপরেও করে। এই যে মানে মেডিসিন দিয়ে পাকাই টমেটো। নদীর এই পারে চলে আসলাম। মূলত এটাকে চর বলে। চর হলো নাম দেবীনগর। আমরা মূলত চলে আসলাম দেবীনগর। এত রিস্কি রাস্তা। তো এখন নদী পার হতে হবে। নদী, রাতের বেলায় নদী পার হতে হবে। নৌকা থেকে নেমে গেলাম। এখন তো শুরু হলে বালির রাস্তা। বালির রাস্তা পার হতে পারলেই মানে একটু ভালো রাস্তা, মানে ভালো লাগবে যাওয়ার সময়। তো দেখছেন আপনারা এই বালির রাস্তাটা একটু সমস্যা। আমি ভাইদের সাথে যাই, আমি তো রাস্তা চিনতে পারবো না। ধুলা উঠছে রে, বাইরে একটু সামনে যাক, ধুলা বেশি উঠছে, পুরো জামা কাপড় নষ্ট হয়ে যাবে। এখন যাই,
আপনারা কমেন্টে জানাবেন কার কার এরকম রাস্তায় চালানোর অভিজ্ঞতা আছে। ধুলাতে পুরো জামা কাপড় নষ্ট হয়ে যাবে, বুঝতেই পারছি। পিছন পিছন যাচ্ছি, ওদের কাছ থেকে হেল্প নিচ্ছি, ওদের ধুলা খাবো না, এটা কোনো কথা? সব ধুলা বালির রাস্তায় চালানোর রিস্ক, চাকা স্লিপ করে, দেখে শুনে চালাতে হবে। ধুলা রে, যে এই জায়গা রিস্কি, আস্তে ধরতে হবে। রাস্তায় তো ব্রেক করাই যাবে না, ভাইদের সাথে যাই তাহলেই চলে যেতে পারবো। এসব রাস্তা আমি জীবনেও চিনতে পারতাম না, আমার মনেই থাকে না। দিনের বেলায় তো দেখছিলেন যে ভুলে গেছিলাম, তো রাতের বেলায় তো এখানে প্রশ্নই ওঠে না। আপনারাও চিনেন না? কি একটা মানে মজার ঘটনা না? আমি ভাবছি যারা চিনে ওদের পিছন পিছন আসছি, ওনারা এরা কি চিনে না, তাহলে কেমন ধরনের কথা? মানে আমি এক কানা, ওনারা এক কানা, কে রাস্তা দেখাবে? যাই, রাস্তা পেয়ে যাবো। ধুলাতে জামা কাপড় সব শেষ। ভাইয়েরাও জিজ্ঞেস করতে করতে যাচ্ছে, আমিও ওদের পিছন পিছন যাচ্ছি। এই রাস্তা পেয়ে যাব। ভাই আপনারাও রাস্তা চেনেন না? আমি আপনাদের পিছন পিছন আসছি, আপনারা চিনেন মনে করে। ওই যে সামনে দিয়ে বের হওয়া যাবে মনে হয়, দেখেন। ঘোরানো লাগবে। ঘুরিয়ে নি, রাস্তা ভুলে গেছে। বললাম কি, উনারা এক কানা আমি এক কানা, কে কাকে রাস্তা দেখাবে? রাস্তাতে উঠবো কোন দিক দিয়ে আঙ্কেল আন্টি? আমি একাই যদি আসতাম তাহলে তো অবস্থা আরো খারাপ হয়ে যেত। পুরা তো মানে ঘুরতাম খালি আমি, রাস্তা আর পাইতাম না। যাক, অবশেষে রাস্তা পাওয়া গেছে, আর কোনো এখন মানে ঝামেলা নাই, সোজা চলে যাব। রাতের বেলা জানি না, হেলমেট ভাইজার খোলা রাখে, মানে সাউন্ড কেমন আসছে, প্লাস মানে ক্যামেরাতে কতটুকু মানে দেখা যাচ্ছে চারিপাশ, সেটাও জানি না। তবে চলে দেখা যাক। আমরা এখন মেন রাস্তায় উঠে গেলাম, মানে হাইওয়েতে। এখান থেকে কতক্ষণ, 5 মিনিট লাগবে আমার বাসায় যেতে। যাই, চলে আসছি সামনে কাছাকাছি। এ হলো মানে এখানে মানে আপনাদের চায়না প্রযুক্তির কাজ চলছে, মানে ও আশা আমাদের এই যে নদী থেকে পানি নিয়ে মানে বিশুদ্ধ করার পর রাজশাহী বা অন্যান্য মানে সাপ্লাই দিবে পাইপের মাধ্যমে। সো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কোনো রকম ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। এবং আপনারা কমেন্টে জানাবেন কে কোথায় থেকে ভিডিওটা দেখলেন। আসসালামু আলাইকুম।